আমার স্বপ্ন সত্যি হয়েছে, নিজের বিজনেস শুরু হয়ে গেছে। গত ৪ দিন থেকে আমি আমার বিজনেসে খুবই মন দিয়ে কাজ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সেই ফাঁকে আপনাদের জন্য মজার আবার একটা রেসিপিও নিয়ে এসেছি। ভুলে যাইনি আপনাদেরকে। আপনারা কিন্তু আমাকে খুব ভুলে গেছেন। যেহেতু প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, আর ১ মুঠ পেঁয়াজ কুচি দিয়েছি, একটা টমেটো কেটে দিয়েছি, আর হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু আমি ভেজে নিব, কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আবারও মশলাটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কোনো রকম করে গন্ধ না থাকে। তারপরে বড় বড় সাইজের ৩ পিস মাংস আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়া আর সরিষার গুঁড়া দিয়ে দিয়েছি আমি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে মশলাটাকে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। এটা কাজ শেষ হয়ে যাচ্ছে। তার আগে দিয়ে দিলাম আলু ভর্তাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাও একসাথে মিশিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম বেসনের, আর নিয়ে নিলাম হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ মরিচ এবং পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চামচেরও কম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম বেকিং সোডা, তারপরে দিয়ে দিলাম সরিষা গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ৩ চা চামচের মতো, দিয়ে সব কিছুই মাখিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারও দিয়েছি ২ চামচের মতো, দিয়ে এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে পোরটাও ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে দেখছি ভিতরে কোনো দানা অংশ আছে কি না। যাই হোক, হয়ে গেল। এখন আমি এটাকে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নেব। আর কিভাবে দিয়ে নেব সেটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। চেপে চেপে এরকম করে একটা শেপ তৈরি করে নেবেন। এর মধ্যে কিন্তু মেন জিনিসটাই দেওয়া হয় না, সেটা হচ্ছে ডিম। এখন একটি ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা গ্রেট করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। আলুগুলোর মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিব। এত কাজ, এই কাজের মাঝে আপনাদেরকেও আমি ভিডিও করে দিচ্ছি, অথচ আপনারা কিন্তু আমার লাইক কমেন্ট শেয়ার কেউ করছেন না। যাই হোক, সবাই পাশে থাকবেন, দোয়া করবেন আমার নতুন বিজনেসের জন্য, আমার বিজনেস যেন আমি একদিন অনেক বড় করতে পারি। যাই হোক, সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে তৈরি করে আবার বেসনের সেই ব্যাটারটার মধ্যে দিয়ে এভাবে উঠিয়ে পাঠিয়ে সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি। খুব সহজ, কিন্তু খেতেও অনেক সুন্দর। এ পাশটা হয়ে গেছে। একটি একটি করে আমি সবগুলো ভেজে তুলে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।